তারাবির নামাজ পড়ার নিয়ম। পবিত্র মাহে রমজানে দিনের বেলায় রোজা রাখা আল্লাহ সুবহানাহু তাআলা ফরজ করে দিয়েছেন। এটা আমাদের উপকারের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের দৈহিকভাবে মানসিকভাবে আমাদেরকে চাঙ্গা করার জন্য এবং ইমানি শক্তিতে আমাদেরকে বলীয়ান করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছেন। এবং রাতের বেলায় আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামুল লাইল, দিনের বেলায় রোজা রাখবো আর রাতের বেলায় কি করব, কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ আমরা পড়বো, যেটাকে বলা হয় তারাবির নামাজ। এই তারাবির নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, তাবেঈগণ পড়তেন, তাবেঈগণ পড়তেন। এজন্য উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের জন্য করণীয় হলো এই তারাবির নামাজকে আদায় করা। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ তারা সুবিধাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মিত তিনি ২০ রাকাত তারাবি পড়তেন না, কারণ তিনি যদি নিয়মিত ২০ রাকাত তারাবি পড়তেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য ফরজ করে দিতেন। এই কারণে তিনি কি নিয়মিত ২০ রাকাত পড়তেন না, কোন সময় ৮, কোন সময় ১২, আবার কোনো দিন তিনি ২০ রাকাত পড়তেন। এভাবে তিনি কি করতেন, তারাবির নামাজগুলোকে আদায় করতেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে এই তারাবির নামাজ ২০ রাকাত চলে আসতেছে। তিনি বলেন, তোমরা কেউ আর ৮ রাকাত ১২ রাকাত পড়তে পারবে না, এখন থেকে তোমাদের জন্য তারাবি হবে কয় রাকাত, ২০ রাকাত। এই কারণে উম্মতি মুহাম্মাদি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের আদর্শ হিসাবে সেটাও হলো আমাদের জন্য সুন্নত। সাহাবীগণের অনুসরণ করা কি সেটাও আমাদের জন্য সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা তারাবির নামাজ ২০ রাকাত পড়ে আসতেছি। তো তারাবির নামাজ পড়ার নিয়মটা কি, কিভাবে আমরা তারাবির নামাজ পড়ব, আজকে আমরা এ সম্পর্কে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো তারাবির নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদা, এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। যারা পুরুষ তারা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবে, আর যারা মহিলা তারা কি বাড়িতে একাকী এই তারাবির নামাজ আদায় করবে। তো তারাবিহ শব্দের অর্থ হলো বিশ্রাম, বিশ্রামের নামাজ। কারণ আপনি আমি সারাদিন রোজা রাখি, ক্লান্ত হয়ে যাই, আবার এই রাতের বেলায় এই নামাজটা যদি আপনি আমি যদি একাধারে যদি পড়ি তাহলে আবার ক্লান্তি চলে আসবে, ঘুম চলে আসবে। এই কারণে তারাবির নামাজটাকে তারাবিহ এই জন্য নাম দেওয়া হয়েছে, কারণ বিশ্রামের নামাজ। আপনি আমি বিশ্রাম নেব, আবার কি আস্তে আস্তে এই তারাবির নামাজগুলোকে আমরা আদায় করব। তো তারাবির নামাজ শব্দের অর্থ হলো বিশ্রামের নামাজ, এটা আমরা আস্তে আস্তে পড়ব। তো এই তারাবির নামাজকে ২ রাকাত করে পড়তে হয়। কয় রাকাত করে, ২ রাকাত করে। ২ রাকাত পড়বেন, সালাম ফেরাবেন, ২ রাকাত পড়বেন, সালাম ফেরাবেন, ২ রাকাত পড়বেন, সালাম ফেরাবেন। তো তারাবির নামাজ আমাদেরকে কয় রাকাত করে পড়তে হবে, ২ রাকাত করে। এরপরে যে বিষয়টা সেটি হলো, আমাদের সমাজে তারাবির নামাজটাকে কোনো নামাজই মনে করা হয় না। তারাবির নামাজটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কিন্তু অনেক জায়গায়, অসংখ্য জায়গায় অনেক ইমাম, অনেক মুসল্লি এই তারাবির নামাজটা কি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কেন? কারণ এই তারাবির নামাজটা ২০ রাকাত পড়তে হবে, দীর্ঘ সময় পর্যন্ত তারাবিটা পড়তে হবে, এটা মনে করে তারা তারাবিটাকে এত স্পিডে তারা পড়ে, এই তারাবির নামাজটাকে তারা এত স্পিডে তারা পড়ে, এত দ্রুত পড়ে যে এই তারাবির নামাজটাকে তারা কোনো নামাজেই মনে করে না। ভাই, তারাবির নামাজ বলে সেটা কি নামাজ নয়? ২০ রাকাত নামাজ বলে সেটা কি নামাজ নয়? সেটা নামাজ। কিন্তু আমাদের সমাজে আজকে একটা ট্র্যাডিশন, একটা প্রথা এটা চালু হয়ে গেছে, তারাবির নামাজ মানে দ্রুত পড়তে হবে। তারাবির নামাজ মানে কি দ্রুত পড়তে হবে। তো তারাবির নামাজ পড়া মানে কি দ্রুত নামাজ পড়া নয়। তারাবির শব্দের অর্থ হলো বিশ্রামের নামাজ। আপনি বিশ্রাম নেবেন, ধীর স্থিরভাবে আস্তে আস্তে কি এই তারাবিটা পড়তে হবে। তারাবির নামাজ কখনো আমাদেরকে দ্রুত পড়া যাবে না। ওই ইমামের পিছনে আপনার আমার তারাবির নামাজ পড়া হারাম যে ইমাম তারাবির নামাজকে নামাজেই মনে করে না। আবার বলতেছি, ওই ইমামের পিছনে তারাবির নামাজ পড়া হারাম যে ইমাম তারাবির নামাজকে নামাজেই মনে করে না, না করে সে দ্রুত স্পিডে, তড়িৎ গতিতে, বিদ্যুতের গতিতে যে তারাবির নামাজকে আদায় করে। এ কারণে সাবধান, তারাবির নামাজ পড়ার সময় কখনো তাড়াহুড়ো করা যাবে না, কখনো স্পিডে পড়া যাবে না। আপনি আমি স্বাভাবিকভাবে যেভাবে আপনি আমি নামাজগুলো আদায় করি, ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, রমজান মাস ছাড়া, ঠিক একই রকম করে পবিত্র মাহে রমজানেও আমরা ধীর স্থিরভাবে আস্তে আস্তে পবিত্র মাহে রমজানের তারাবির নামাজগুলোকে আমরা আদায় করব। কখনো দ্রুত এই নামাজকে আমাদের পড়া যাবে না। এরপরে তারাবির নামাজের আপনি নিয়তটা কিভাবে করব? তো তারাবির নামাজের নিয়তটা আমরা এভাবে করব, হে আল্লাহ, আমি ২ রাকাত তারাবির নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি 2 রাকাত তারাবির নামাজ পড়তেছি, আল্লাহু। অনেকে আরবিতে নিয়ত করে থাকে, আরবিতে বলে যে আরবিতে নিয়ত করতে হবে। না, আরবিতে নয়, আপনি আমি বাংলায় নিয়ত করব, হে আল্লাহ, আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যদি ইমামের পিছনে পড়েন, হে আল্লাহ, আমি এই ইমামের পিছনে 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকম করে আমরা তারাবির নামাজটা আদায় করব। এরপরে তারাবির নামাজে কি কি সূরা পড়তে হবে? তো তারাবির নামাজের জন্য নির্ধারিত কোনো সূরা নেই।
আপনি আমি শুধু ধরেন যে সূরাতুল ফাতিহা সহ আপনি 3টে সূরা জানেন, ইন্না আতাইনা, কুল হু আর সূরা ফাতিহা শুধু জানি। এই 3টা সূরা দিয়ে আপনি কি 20 রাকাত নামাজ পড়তে পারবেন। কারণ কারণ প্রত্যেক কারণ প্রত্যেক 2 রাকাত পরে তো সালাম ফিরাতে হয় আলাদা, আলাদা। আপনি প্রথমে 2 রাকাত পড়লেন, সালাম ফিরালেন। আবার ঠিক একই সূরা দিয়ে আপনি আবার পরে 2 রাকাত পড়লেন, আবার সালাম ফিরালেন। ঠিক আবার একই সূরা দিয়ে আপনি আবার 2 রাকাত পড়লেন, আবার কি সালাম ফেরালেন। এরকম করে 2টা সূরা দিয়ে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। এতে কি হবে না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। নামাজের কোনো কি হবে না, কোনো ক্ষতি হবে না। কারণ আপনি তো 2 রাকাত করে নামাজ পড়তেছেন, আবার কি সালাম ফিরাচ্ছেন। এরকম করে আমরা তারাবির নামাজ পড়ে আমরা এরকম করে 2টা সূরা দিয়ে আমরা তারাবির নামাজগুলো আদায় করব। এরপরে যে বিষয়টা সেটি হলো যে 4 রাকাত নামাজ পর দোয়া পড়তে হয়। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই যে 4 রাকাত নামাজ পর যে এই দোয়াটা পড়তে হয়, হুজুর এই দোয়াটা কি পড়তেই হবে? এই দোয়াটা যদি আমি না পড়ি তাহলে আমার নামাজের কি কোনো ক্ষতি হবে? নাকি এই দোয়াটা যদি আমি পড়তে না পারি এর বিকল্প অন্য কিছু কি আছে? ১ নম্বর বিষয়। এই দোয়াটা যদি আমি পড়তে না পারি তাহলে আমার নামাজের কোনো ক্ষতি হবে নাকি? না। এই দোয়াটা পড়তে না পারলে আপনার নামাজের বিন্দুমাত্র কি হবে না, কোনো ক্ষতি হবে না। তো এই দোয়াটা যদি আপনি আমি যদি পড়তে না পারি তাহলে এর বিকল্প অন্য কিছু কি পড়া যাবে? হ্যাঁ, এর বিকল্প অন্য কিছু পড়া যাবে। কারণ এই দোয়াটা হলো আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল দিয়ে ভরা, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে ভরা, আল্লাহ তাআলার গুণগান দিয়ে ভরা। আপনি আমি যদি এই দোয়াটা যদি পড়তে না পারি কোনো সমস্যা নাই। আপনি আমি এর জায়গায় পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপর আমরা যত রকম আল্লাহ তাআলার প্রশংসামূলক বাক্য আছে, শব্দ আছে, আমরা সেগুলো উচ্চারিত করব। এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম করে আপনি আমি যদি এই 4 রাকাত নামাজের পর যদি এই দোয়াটা যদি পড়তে যদি না পারি বা মুখস্থ যদি নাই, তাহলে আপনি আমি কি করব? এটা না পড়লেও আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, আপনার নামাজ হয়ে যাবে। তবে এটা যেহেতু 4 রাকাত নামাজ পর আমরা বিশ্রাম নেই, তো এই বিশ্রামের সময় আমরা বসে না থাকি কি করব? আল্লাহ তাআলার প্রশংসা করব। এরপরে হলো আমরা মুনাজাত করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরকম করে আমরা 20 রাকাত নামাজের পর আমরা একটা মুনাজাত করি, দোয়া করি। তো হুজুর আমি তো এই মুনাজাতটা পারি না, আমি এর বিকল্প কিছু পড়তে পারবো কি পারবো না, বা কয় রাকাত পর আমি দোয়া করতে পারবো বা মোনাজাত করতে পারবো, এটা একটু বলবেন। তো আপনি আমি 4 রাকাত নামাজ পড়েও দোয়া করতে পারি, 8 রাকাত পড়েও দোয়া করতে পারি, 6 রাকাত পড়েও দোয়া করতে পারি, 20 রাকাত পড়েও দোয়া করতে পারি। তো দোয়া করার, মোনাজাত করার নির্দিষ্ট কি নেই, কোনো সময় নেই। আপনি আমি যে কোনো সময় দোয়া করতে পারি, 4 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে কি দোয়া করতে পারি, মোনাজাত করতে পারি। এরপরে যে বিষয়টা, হুজুর আমি তো ওই মোনাজাত পারি না, আমি তো ওই দোয়াটা পারি না, তাহলে এর পরিবর্তে আমি কি করব? আপনি যেভাবে দোয়া করতে পারেন, ধরেন আপনি কিছুই আরবি বলতে আপনি কিছুই পারেন না, আপনার জন্য দোয়া করার সিস্টেম হলো আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন, পরার পর আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার যেটা মনে যেটা চায়, আপনার যেটা মনে চায় আপনি কি সেভাবে আল্লাহ তাআলার কাছে আপনি আমি চাইব। আপনি যেভাবে চাইতে পারেন আল্লাহর কাছে, আপনার যা চাওয়া আপনি সেটা কি করবেন? আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। এভাবে আমরা কি করব? তারাবির নামাজকে আমরা সুন্দর করে আমরা আদায় করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দান করেন বলি আমিন।